ঘরে বাইরে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার। ঘরে বাইরে গ্রন্থের নামকরণে রবীন্দ্রনাথ কোনো গূঢ় আরোপ করেননি, তাই বিষয়টি নিয়ে গোড়াতেই আলোচনা প্রয়োজন অনুভূত হয় না। তথাপি উপন্যাসের নামকরণ সম্পর্কে জিজ্ঞাসু পাঠকের উৎসুক্য থাকতে পারে ভেবেই এখানে এ সম্পর্কে দু একটি কথা বলা হয়েছে। ঘর এবং বাহিরের কিছু সমস্যা নিয়ে এই গ্রন্থে আলোচনা আছে। বিমলার ঘর, নিখিলেশের ঘর, এই একটিই ঘর, তবু তাৎপর্য তা ভিন্ন বলে মনে হবে। অন্তত লেখক এই রকম একটা ইঙ্গিত দেবার চেষ্টা করেছেন। বিমলাকে সংস্কার থেকে মুক্ত করে বহির্জগতের সঙ্গে পরিচিত করিয়ে নিয়ে নিখিলেশ তার প্রেমকে যাচাই করতে চেয়েছিল। বিমলাকে সে সত্যের আলোয় সব কিছু দেখতে বলেছে, সংস্কারের অন্ধ আনুগত্যকে ত্যাগ করতে পরামর্শ দিয়েছে। নিখিলেশের ঘর সংস্কারের আনুগত্যের ঊর্ধ্বে, বিমলার ঘর সেখানে প্রতিষ্ঠিত হোক, এই রকম একটা ইচ্ছা ছিল নিখিলেশের মনে। বিমলাও তার ঘরে বসে নিখিলেশের এই মন্ত্র পেল। বাইরের জগতে তার যাবার বাধা রইল না, সুযোগও এলো। বাইরের জগতের আকর্ষণ উপলব্ধি করল সে, সন্দীপের খপ্পরে পড়ল। ঘর তার কাছে হলো তুচ্ছ। স্বামীর প্রতি ভালোবাসার তীব্রতা কমতে শুরু করলো। স্বামীর ছবিতে ফুল রেখে সে বিমলা প্রতিদিন পতি প্রেমের নিষ্ঠা দেখিয়ে এসেছিল। এখন সেই রকম প্রতিভক্তির কথা তার মন থেকে গেল মুছে। ঘরের টান, ঘরের কর্তব্য বিমলার কাছে নিরর্থক বলে মনে হলো। নিখিলেশের তার চোখ এড়ালো না। ঘর তার কাছেও হলো বিবর্ণ। এমনকি নিখিলেশের মনোহরণের জন্য বিমলা স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য পছন্দসই খোপা বেঁধে স্বামীর কাছে গেল। নিখিলেশ তখন অনায়াসেই জবাব দিল, তোমাকে ছুটি দিলুম। ঘর গেল ভেঙে। বিমলা শোবার ঘরে ঢুকে দেখল শুধু আসবাব, শুধু আলনা, শুধু আয়না, শুধু খাট। এর ওপরে সেই সর্বব্যাপী হৃদয়টি নেই। রয়েছে ছুটি, কেবল ছুটি, একটা ফাঁক। ঝর্ণা একেবারে শুকিয়ে গেল, পাথর আর নুড়িগুলো বেরিয়ে পড়েছে। আদর নেই, আসবাব। ঘরের এই বিপর্যয়ের কথা উপন্যাসের একদিকে স্বামী স্ত্রীর অন্তর্জীবনের বিবর্তনের ইঙ্গিত এই ঘর অংশে ব্যঞ্জিত হয়েছে। তাই ঘরে বাইরের ঘরে কথাটির একটি প্রতীকতার ছোপ লেগেছে। উপন্যাসটি বাইরের নানা সমস্যার কথা আছে। চন্দ্রবাবুর চরিত্রের মাধ্যমে দেশ সেবার আদর্শ কী হওয়া উচিত তার একটা ইঙ্গিত রয়েছে। নিখিলেশের কথার মধ্য দিয়ে বাইরের জগতের সত্য স্বরূপের একটা পরিচয় পাওয়া। দেশের উন্নতি বলতে যথার্থ কি বোঝায়? দেশপ্রেম অর্থে কি শুধু বিলাতি বস্ত্রের পোড়ানো, না অন্য কিছু? বিদেশি উপাদান আর স্বদেশি জিনিসের যথার্থ পার্থক্য কী? ভুয়া বিপ্লবীদের স্বার্থপরতা, মতলববাজ রাজনৈতিক ফাঁদের স্বরূপ প্রভৃতি বিবিধ কথা আছে। এগুলি হলো বাইরের ব্যাপার। উপন্যাসে এসব নিয়েও আলোচনা আছে। ঘর অংশে যেমন দুটি নরনারীর অন্তর্মানসের পরিচয় দেওয়া আছে, তেমনি বাইরের অংশে রয়েছে দেশের প্রতি যথার্থ আনুগত্য এবং রাজনীতির স্পষ্ট পরিচয়। এই দিক থেকে বিচার করলে ঘরে বাইরে উপন্যাসের নামকরণের একটা সার্থকতা খুঁজে পাওয়া যাবে।